নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের গল্প হলেও সত্যি চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এইরকমই আরও সত্যি ঘটনা অবলম্বনে ভূতের গল্প শোনার জন্যে। তবে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, বৃষ্টি ভেজা নিশুতি রাত। আজ সকাল থেকেই গ্রামে মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে। বৃষ্টি থামার যেন কোনো নামই নেই। খবরে দেখলাম নিম্নচাপের কারণে সারা সপ্তাহ জুড়ে নাকি এইরকমই প্রবল বৃষ্টি হওয়ার আশঙ্কা। এমনিও এই কদিন যা গরম পড়েছিল, বৃষ্টি না হয় উপায় কই। তবে আজকে রমা অনেকদিন পর বাড়ি ফিরেছে। পড়াশোনার জন্যে রমা এখন কলকাতাতেই থাকে। আজ এত মাস পর বাড়ি ফিরে আমাকে আর শুভকে ওর বাড়িতে ওর সাথে দেখা করার জন্যে ডেকেছে। আমি, শুভ আর রমা, আমরা তিনজন একসাথে একই স্কুলে পড়াশোনা করতাম। আমাদের মধ্যে রমাই ছিল সব থেকে ভালো পড়াশোনায়। প্রতিবার পরীক্ষাতে ওই সবার থেকে বেশি নাম্বার পেত, আর আমরা দুজনে কোনো রকমে টেনে টুনে পাশ করতাম। তার জন্যে দুজনকেই বাড়িতে অনেক মার খেতেও হয়েছে। কিন্তু এতে আমাদের বন্ধুত্বের মধ্যে কোনো প্রভাব পড়েনি। আমাদের তিনজনেরই একে অপরকে ছাড়া চলতোই না। আমাদের দুষ্টুমির গল্প সারা স্কুল জুড়ে এখনও বিখ্যাত। তবে সেসব এখন পুরনো কথা। এখন কর্মজীবনের ফলে আমাদের তিনজনেরই পথ এখন আলাদা। রমা কলকাতায় উচ্চ ডিগ্রির পড়াশোনা করছে, শুভ একটা ফ্যাক্টরিতে কাজ পেয়েছে, আর আমিও একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করছি। আজ এত মাস পর আবার ওদের সাথে দেখা হবে এই ভেবেই মনটা বড়ই খুশি ছিল। কিন্তু আজকে সকাল থেকে যা আবহাওয়া, বাড়ি থেকেও তাই বারবার যেতে বারণ করছে। কিন্তু আমরা যে আবার নাছোড়বান্দা, যাব যখন ঠিক করেছি, কোনো ঝড় তুফানই আমাদের তখন আটকাতে পারবে না। সন্ধ্যের দিকে বৃষ্টিটা একটু ধরেছে দেখে ঠিক করলাম এই সুযোগ, এখনই বেরিয়ে পড়তে হবে। আকাশটা এখনও গুম মেরে আছে, আবার যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। তাই আর দেরি না করে একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। সারাদিন এত বৃষ্টি হওয়ায় রাস্তাঘাটেও বেশ ভালো জল জমে গেছে। কোনো রকমে জল ঠেলে রমার বাড়ি পৌঁছে দেখলাম রমা আমাদের জন্যেই অপেক্ষা করে বসে আছে। এতদিন পর দেখা হয়ে রমা বলল, ও সাগনিক, তুই এসছিস? কোনো অসুবিধা হয়নি তো আসতে? না না, কোনো অসুবিধা হয়নি। আমি তো খুব চিন্তায় ছিলাম তোরা আদৌ আসতে পারবি কি না। যাক বাবা, তোরা এসছিস, খুবই ভালো লাগলো। তা কেমন আছিস বল? এই তো চলে যাচ্ছে। তা তোর কি খবর? কলকাতা কেমন লাগছে? কলকাতা তো খুবই সুন্দর, কিন্তু যাই বল, গ্রামের ব্যাপারটা না একটু আলাদা। এখানকার মানুষজন, সবুজে ঘেরা প্রকৃতি, এগুলো বড্ড মিস করি। তা শুভর কি খবর? ও কোথায়? কি জানি, ওর তো জানিসই সব কিছুতেই লেট। মানে সত্যি ও যেন আর শুধরালোই না। এইসবই নানা গল্পগুজব করতে করতে দেখলাম বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আর মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। বাইরের এই দৃশ্য দেখে রমা বলল, দেখছিস তো শুভর কাণ্ডখানা, এখনো এসে পৌঁছালো না, আবার ওইদিকে বৃষ্টিও শুরু হয়ে গেল। মানে ওকে আর কি বলবো, ও কি আসবে না নাকি? বুঝতে পারছি না তো, বৃষ্টিতে আবার কোথাও আটকে ফাটকে গেল নাকি। দাঁড়া দেখি আর একটু অপেক্ষা করে। আমার কথা শেষ করা মাত্রই হুট করে একটা বাজে শব্দে আমরা দুজনেই চমকে উঠলাম। একদম সামনে কোথাও পড়লো বোধহয়। বাপ রে, কি জোরে বাজটা পড়লো! আমি তো ভয় পেয়ে গেছিলাম একদম। এরপরই দরজায় টোকা পড়ল। দাঁড়া আমি দেখছি, এই বলে আমি দরজা খোলার জন্য এগিয়ে গেলাম। দরজাটা খুলতেই দেখলাম, আরে এ তো আমাদের শুভ। বাপ রে ভাই, তুই 100 বছর বাঁচবি, এক্ষুনি তোর কথাই হচ্ছিল। শুভ আমার কথার কোনো উত্তর না দিয়ে ঘরে ঢুকে পড়ল।
ওর সারা গা চপচপে ভেজা, জামা প্যান্টেও কাঁধার ছিটে। রমা ওর ওই অবস্থা দেখে বলল, কি রে, তুই এতক্ষণ কোথায় ছিলি? আর এই কি অবস্থা তোর? তুই ছাতা নিয়ে আসিস নি? শুভ বলল, না রে, তখন বৃষ্টিটা কম ছিল, তাই ছাতাটা আমি আর বেরোইনি। শুভর কথাটা শুনে আমার একটু খটকা লাগলো। ওর কথা বলার ধরনটা কিরম যেন অন্যরকম লাগছে। ও তো সাধারণত এরমভাবে কথা বলে না। তাহলে শরীর টরীর খারাপ নাকি? আমি শুভর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কিরে, তুই ঠিক আছিস তো? তোকে কিরম যেন একটা লাগছে। কই, কিছু হয়নি তো? ঠিক আছে, ছাড়, যাই হোক, আজকে এত দিন পর আমরা একসাথে হয়েছি, আমার তো খুবই আনন্দ হচ্ছে। তখনই আবার একটা বাজ পড়ার সাথে সাথেই ঘরের সব আলো নিভে গেল। যা, কারেন্টটাকেও এখনই যেতে হলো। দাঁড়া, আমি একটা মোমবাতি জ্বালাই। কিছুক্ষণ পর রমা ঘর থেকে একটা মোমবাতি জ্বালিয়ে নিয়ে টেবিলটার উপর রাখলো। মোমবাতির আলোয় ঘরটা এখন কিছুটা আলোকিত হয়েছে। এরপর রমা বলল, একই বৃষ্টির রাত, তার মধ্যে আবার লোডশেডিং, সঙ্গে যদি একটা ভূতের গল্প হয়ে যায় তাহলে কিন্তু জমে যাবে ব্যাপারটা। আমি বললাম, হ্যাঁ, বেড়ে বলেছিস কিন্তু কথাটা। তবে ভূতের গল্প করলে শুভ তো আবার কাঁদতে শুরু করে দেবে। আমার কথায় রমা হো হো করে হেসে উঠল। কিরে শুভ, ভয় পাবি না তো তুই? না, আজ থেকে আমি আর ভূতে ভয় পাবো না। বাবা, এ তো দেখছি ছেলে এখন বেশ সাহসী হয়ে গেছে রে। ঠিক পারিস ও বাবা, খালি শুভর পেছনে লাগবে। চল না, চল ভূতের গল্প করি। রমার কথা শেষ হতেই শুভ বলে উঠল, ভূতের গল্প আবার কেন? যেখানে তোরা ভূতের সাথে সরাসরি দেখা করতে পারিস। আমরা কথাটা শুনে একটু নড়ে চড়ে বসলাম। মানে, কি বলছিস তুই? শুভ একটু মুচকি হেসে বলল, এই দেখ তবে। এরপর এরপর আমরা যা দেখলাম তাতে আমাদের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার অবস্থায়। মোমবাতির আলোয় সচক্ষে দেখলাম শুভ নিমিষের মধ্যে অদৃশ্য হয়ে গেল। একটু আগে যেখানে শুভ বসেছিল সেটা এখন ফাঁকা। আমি আর রমা একে অপরের দিকে চেয়ে বসে রইলাম। আর তখনই হাওয়ায় ভেসে এলো শুভর কণ্ঠস্বর, কিরে, এবার তোদের বিশ্বাস হলো তো? ভূতের সাথে সত্যি দেখা করা যায়। সেই হাসির আওয়াজে সারা বাড়ি যেন কেঁপে কেঁপে উঠল। অন্ধকার ঘরগুলো যেন আরো অন্ধকারে ঢেকে গেল। আমরা দুজন পুতুলের মতন এক জায়গায় বসে রইলাম। সেখান থেকে উঠে পালানোর শক্তিও যেন আমরা হারিয়ে ফেলেছি। তখনই হঠাৎ করে সব আলোগুলো আবার জ্বলে উঠল, আর তার সাথে সেই হাসির আওয়াজও বাতাসে মিলিয়ে গেল। আমরা তখনও একটা যেন ভ্রমের মধ্যে রয়েছি। এক্ষুনি আমাদের সাথে যে কি ঘটে গেল তা আমরা নিজেরাও বুঝতে পারছি না। তখনই বাইরে থেকে একটা শোরগোল কানে এলো। আমরা নিজেদের একটু সামলে নিয়ে বাইরে গিয়ে দেখতেই চোখ দুটো আমাদের জলে ভিজে গেল। রমার বাড়ির ঠিক সামনেই একটা নারকেল গাছের তলায়
শুভর নির্ধর প্রাণহীন দেহটা পড়ে রয়েছে। বাজ পড়ে শরীরে অনেকটা অংশ পুড়ে গেছে। তার মানে শুভ। বন্ধুরা, আজ আমাদের গল্প এখানেই শেষ। আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের ভালো লাগার কথাটা জানাবেন। আপনাদের লাইক এবং কমেন্টই আমাদের উৎসাহিত করবে এইরকমই আরও নতুন নতুন সত্যি ভৌতিক গল্প আপনাদের সামনে তুলে ধরতে। আজ তবে এইটুকুই। দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন এক ভূতের গল্পের সাথে।